আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীতকালে দিনের পরিধি যে ছোট হয়ে যায়, রাতের পরিধি যে বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সব কিছু ঘটে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব তথ্যগুলো সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন, মানুষ যেন চিন্তা ভাবনা করতে পারে, মানুষ যেন নিজেদের মেধা খাটিয়ে এগুলো দেখে, এগুলো উদাহরণ করে করে ঈমান যেন আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তৈরি করেছি। আকাশ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আকাশ এবং জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভারসাম্যরূপ সৃষ্টি করেছি। সুন্দর করে আকাশের জায়গায় আকাশটাকে ফিট করে দিয়েছি। কখনো জমিনে এসে লেগেছে নাকি? কখনো স্ট্রাকচারে ফাটল ধরেছে নাকি? এই যে ভূমিকম্প হয়, বিল্ডিং এর ফিলার ভেঙে যায়, স্ট্রাকচার ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকাশ জমিন বানিয়েছে, কখনো ভূমিকম্প হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি? না। আর যেমন হয়েছে নাকি? না। কারণ সৃষ্টিকার কোনো ভুল থাকতে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন। ভূমিকম্প হলে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আকাশ দাঁড়িয়ে আছে, জমিন বানিয়েছেন, নির্দেশ দিয়েছে, জমিনের কাজ জমিন করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি। এরপরে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের যে পরিবর্তন করে থাকি, দিন এবং রাতের মধ্যে যে পরিবর্তন হয়, শীতকাল যখন আসে রাতটা বড় হয়ে যায়, দিনটা ছোট হয়, হয় কি হয় না? আবার গরমকাল যখন আসে দিনটা বড় হয়ে যায়, রাতটা ছোট হয়। এই যে পরিবর্তন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতিল লিউলিল আলবাব। বোধ শক্তি সম্পন্ন জ্ঞানী লোকেরা অবশ্যই এগুলো খেয়াল করে আর এগুলো নিয়ে গবেষণা করে। কারণ এগুলো এমনি এমনি হয় না, এমনি এমনি হয়, এগুলো তো এমনি এমনি হয় না, নিজের থেকে হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানবান, যারা সত্যিকারের জ্ঞান রাখে, তারা অবশ্যই অবশ্যই এই সমস্ত মেকানিজমের পিছনে এই সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে পায়। সুবহানাল্লাহ। সব মেকানিজমের পিছনে তারা কাকে খুঁজে পায়? আর যেমন না কাকে? কারণ সব কিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, তিনি তৈরি করেছেন। কি মেকানিজম আল্লাহ এখানে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? সামান্য একটা বিল্ডিং তৈরি হলে ইঞ্জিনিয়ারিং এর পুঙ্খানুপুঙ্খ হিসাবের দরকার হয়। রড কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, কি কতটুকু লাগবে, পুঙ্খানুপুঙ্খ হিসাবের প্রয়োজন হয়। যদি কোনো কিছুতে একটু ঘাটতি হয়, বিল্ডিং টিকবে নাকি? ফিলার যদি যতটুকু যেই মাপের দেওয়ার দরকার ততটুকু যদি না হয়, বিল্ডিংটা টিকে না, সামান্য একটা বিল্ডিংও টিকে না। আর এই যে বিশাল আকাশ, বিশাল জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, হঠাৎ করে রাতটা ছোট হচ্ছে, দিনটা বড় হয়। বিজ্ঞান বলে যখন গ্রীষ্মকাল আসে, তখন উত্তর গোলার্ধের পৃথিবীটা সূর্যের দিকে সামান্য বাঁক নেয়। কিসের দিকে বাঁক নেয়? সূর্যের দিকে বাঁক নেয়, যার কারণে দিনটা বড় হয়, রাতটা ছোট হয়ে যায়। আবার যখন শীতকাল আসে, পৃথিবীর উত্তর গোলার্ধের যে পৃথিবীর
যে ঘূর্ণন সেটা সূর্য থেকে কিছুটা উল্টো দিকে বাঁক নেয়, যার কারণে দিনটা ছোট হয়ে যায়, রাতটা লম্বা হয়ে যায়। আমার ভাইরা, এই যে এত বড় বিশাল পৃথিবী যে বাঁক নিল, এত বিশাল পৃথিবী কোন ইঞ্জিনিয়ারিং, কোন টেকনোলজির পেছনে দাঁড়িয়ে আছে এইভাবে হচ্ছে? যারা বিজ্ঞানী, যারা জ্ঞানী, যারা জ্ঞান এনেছে, সত্যিকারের জ্ঞান আছে, তারা অবশ্যই সব কিছুর পিছনে মহান আল্লাহর সত্তাকে খুঁজে পায়। সুবহানাল্লাহ। কার সত্তা? সব কিছুর পিছনে কে আছে? আর জোরে বলেন না, কে আছে? আল্লাহ আছে। এই জন্য জ্ঞানীরা, যারা সত্যিকারের জ্ঞানী বা বিজ্ঞানী বলে দাবি করে, তারা যদি এগুলো সত্যি বুঝে থাকে, তারা কখনো নাস্তিক হতে পারে না। কারণ এগুলো তো এমনি এমনি হয় না। কিভাবে সম্ভব? কোনো সম্ভাবনা আছে? এমনি এমনি তো হবে না। সামান্য একটা কিছুই তো এমনি এমনি হতে পারে না। এগুলো কেমনি এমনি এমনি হয়েছে? অবশ্যই এর পিছনে বিশাল মহৎ কোন শক্তি রয়েছে। তার সেই শক্তির নাম কি? আল্লাহ। সবার সেই শক্তির নাম কি? আল্লাহ। এই যে রাত জমিনের পরিবর্তন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত ও দিনের যে আবর্তন ঘটায়, রাত এবং দিনের যে বিবর্তন ঘটে, হঠাৎ করে যে রাতটা ছোট হয়, দিনটা বড় হয়, দিন ছোট হয়, রাত যে বড় হয়, এগুলো এমনি এমনি হয় না। যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। সব কিছু কে করে? সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শীতকাল আসে, এই শীতকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশিতাউ রাবিউল মুমিন, শীত হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। শীত হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারহাবান বিশিতা, শীতকে মুমিনরা সব সময় স্বাগত জানায়। কারণ হলো তানজিলু ফিল বারাকা, শীত যখন আসে আল্লাহ রাব্বুল আলামিনের রহম নাজিল বেশি বেশি হয়। কারণ হলো এই শীতকাল যখন মুমিনদের জন্য, শীতকাল যখন আসে দিনটা ছোট হয়ে যায়, রাতটা লম্বা হয়ে যায়, আর মুমিনরা এই জিনিসটার সুযোগ নেয়। সুযোগ নিয়ে তারা কি করে? মুমিনরা কি করে? আম্মা লাইলাতুন ফাতাওয়াইলুল লিল কাইম, যখন রাতটা বড় হয়ে যায়, মুমিনরা বিশাল বড় রাত পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সুবহানাল্লাহ। আর যখন দিনটা ছোট হয়ে যায়, ওয়া আম্মা নাহারুহু ফাকাসীরুল লিস-সাইম, শীতকালে যখন দিনটা ছোট হয়ে যায়, গরমের কোনো তীব্রতা থাকে না, পানির কোনো পিপাসা লাগে না, ছোট্ট দিন, মুমিনরা এই দিনের সুযোগ নিয়া সারাদিন উপবাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রোজা পালন করে। সুবহানাল্লাহ। মুমিনরা কি করে? সারা রাত, কারণ শীতকালে দিন ছোট হয়ে যায় না, একদম ছোট্ট না। ফজরের নামাজ পড়ে ঘুমালে, ঘুম থেকে যদি একটু উঠতে দেরি হয়, উঠে দেখা যায় 10টা বেজে যায়। কথা ঠিক কিনা? বাস আপনি এদিক সেদিক না করতে জোহরের নামাজ, জোহর পরে আসরের সময় আর বেশি একেবারে শর্ট, আসরের পরে তো মাগরিব হইতে চোখের পলকে হয়ে যায় শীতকালে। তাহলে মুমিনরা এই যে ছোট্ট দিন, এই দিনের সুযোগ নিয়ে সারাদিন আল্লাহর ইবাদত, রোজা রাখে। সুবহানাল্লাহ পড়েন। কোনো পানির পিপাসা লাগে? পানির পিপাসা লাগে না। মুমিনরা সারাদিন রোজা রাখে। আর যখন রাত আসে, রাতে বিশাল রাত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। এই যে রাতে ইবাদত করি, বন্দী করতে গেলে কোনো কষ্ট আছে? শীতকাল যখন আসলো, রাতের বেলায় কোনো কষ্ট নাই, গরমের কোনো তীব্রতা নাই, কোনো অস্বস্তি নাই। শীত পড়েছে, একটা মোটা কাপড় গায়ে দিয়া আল্লাহ দরবারে নামাজে দাঁড়িয়ে যান, কোনো কষ্ট নাই। লম্বা নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হাসিল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য নেন, তার সওয়াব হাসিল করে নেন।
লম্বা নামাজে দাঁড়িয়ে যান, শীতকাল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই শীতকালকে মুমিনদের জন্য ইবাদতের মৌসুম হিসাবে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আবার শীতকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনীমতের সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতুল আলবারিদা, তোমরা কি কোন গনিমত পেতে চাও নাকি জিহাদ করা ছাড়া? এমন কোন গনিমত তোমরা কি পেতে চাও যে গনিমত পাওয়ার জন্য যুদ্ধ করা লাগবে না, যে গনিমত পাওয়ার জন্য রক্ত দেওয়া লাগবে না, যে গনিমত পাওয়ার জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না? তোমরা কি এমন কোন গনিমত পেতে চাও নাকি? গনিমত হলো যুদ্ধ থেকে যে সম্পদ অর্জন হয়, এই গনিমত পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়। সাহাবায়ে কেরাম বলল, অবশ্যই আমরা এমন কোন গনিমত পেতে চাই যে গনিমত পাওয়ার জন্য যুদ্ধ করা লাগবে না, যে গনিমত পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে নামতে হবে না, রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না। এমন একটা গনিমতের কথা আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালু বালা ক্বালা আসসিয়ামু ফিশ-শিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ও মুমিনেরা, ও আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যাওয়া ছাড়া যে গনিমত তোমাদের জন্য সেটা হলো শীতকালের রোজা হচ্ছে তোমাদের জন্য গনিমত। সুবহানাল্লাহ। কিসের রোজা? শীতকালের রোজা মুমিনদের জন্য কি গনিমত। আলোচনা বলেন নাকি? যুদ্ধের ময়দানে গনিমত পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না? যুদ্ধের ময়দানে যাওয়া লাগে, যুদ্ধ করা লাগে, অস্ত্র ধরা লাগে, তারপরে রক্ত দেওয়া লাগে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওটা হচ্ছে তাদের জন্য গনিমত, আর মুমিনদের জন্য হচ্ছে শীতের রোজা। as-সাইমু ফিশ-শিতা, শীতের রোজা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শিতাউ ফি গনিমাতুল আবিদা, মুমিনদের জন্য দিনের বেলা রাতের বেলার ইবাদত, দিনের বেলার রোজা গনিমত, আর রাতের বেলার ইবাদত মুমিনদের জন্য গনিমত। সুবহানাল্লাহ। কিসের নিয়ামত? রাতের ইবাদত। এটা হচ্ছে মুমিনদের জন্য কি গনিমত। লম্বা রাত ইবাদতে নেমে যান, কারণ বিশাল রাত পেয়েছেন, সুন্দর মতো ঘুমও হয়, তাহাজ্জুদের নামাজও হয়। এই জন্য এই শীতকাল মুমিনদের জন্য হচ্ছে বসন্তকালের শুরু। সাহাবায়ে কেরামদের মধ্যে আমেজ শুরু হতো শীতকাল আসলে। কি শুরু হতো? আমেজ শুরু হয়ে যেত। হাদিসের মধ্যে এসেছে, শীতকাল যখন এসে যেত সাহাবাদের মধ্যে আমেজ শুরু হতো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মারহাবান বিশ-শিতা, যখন শীতকাল এসে যেত আমরা শীতকালকে স্বাগত জানাতাম। মারহাবান বিশ-শিতা, হে শীতকাল তোমাকে স্বাগত জানালাম। এইভাবে করে আমরা শীতকালকে স্বাগত জানাতাম, অভিবাদন জানাতাম। মারহাবান বিশ-শিতা বলে শীতকালকে আমরা অভিবাদন জানাতাম। কারণ হলো বিশ্বনবী বলেছেন, তানাজ্জালু ফিল বারাকা, যখন শীতকাল এসে যায় আকাশ থেকে বেশি বেশি রহমত বারাকাত নাজিল হয়। সুবহানাল্লাহ। আকাশ থেকে কি নাজিল হয়? রহমত বারাকা বেশি বেশি নাজিল হয়। এই জন্য সাহাবায়ে কেরাম আমেজ করতেন, শীতকাল আসলে তারা স্বাগত জানাতো, মারহাবান বিশ-শিতা, হে শীত তোমাকে স্বাগত জানাই, আমাদের মাঝে ওয়েলকাম জানাই, অভিবাদন জানাই, কারণ তুমি মুমিনদের জন্য রহমত বারাকাত নিয়ে গনিমতের মতো ইবাদত রোজার মতো গনিমত নিয়ে এসেছো। সুবহানাল্লাহ।